কিভাবে মানি প্লান্ট গাছটাকে ঝোপালো করব তার কিন্তু শর্টকাট উপায় থাকছে আজকের এই ভিডিওতে। সো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, অনেক অনেক গাছ নিয়ে টিপস থাকবে। যারা আমার মতো গাছপ্রেমী আছেন, যাদের কাছে মানি প্লান্ট গাছ অনেক বেশি ভালো লাগে, আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। তো দেখেন, আমি কয়েকদিন যাবৎ বাসায় ছিলাম না, যার কারণে আমার মানি প্লান্ট গাছের কিন্তু এই অবস্থাটা হয়ে গিয়েছে। তো মানি প্লান্ট গাছে কিন্তু আহামরি তেমন যত্ন করতে হয় না, তবে একটু হলেও তো যত্ন করতে হয়। তবে সেই যত্ন নিয়ে আজকে আমি আপনাদের মাঝে কিছু কথা তুলে ধরবো। যেমন আপনারা যদি মানি প্লান্ট গাছটাকে যত্ন করেন, তাহলে কিন্তু এই মানি প্লান্ট গাছটা অনেক বেশি ঝোপালো হবে। আর এটা কিন্তু যত্ন করতে হয় প্রতি সপ্তাহে। আপনার একদিন করে ওর পানিটা চেঞ্জ করে দিতে হয়, যদি আপনারা সেটা পানিতে রাখেন। তারপর হচ্ছে আপনারা এই যে যদি আপনারা বেশি ঝোপালো করতে চান, তাহলে আমি যেইভাবে কাটিংটা করছি ঠিক সেইভাবে আপনারা সুন্দর করে কাটিং করে নেবেন। এবং এটা কিন্তু কাচের গ্লাস বা জার অথবা হচ্ছে কাচের যেই মগগুলো পাওয়া যায়, সেগুলোতে কিন্তু বোতলগুলো পাওয়া যায় আর কি, সেগুলোতে কিন্তু খুব সুন্দর এই মানি প্লান্ট গাছগুলো হয় আর অনেক দিন বেঁচে থাকে। আর রেগুলার কিন্তু এগুলোতে পানি স্প্রে করতে হবে, ওর পাতাগুলোকে খুব সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে। তাহলে কিন্তু মানি প্লান্ট গাছ আপনাদের খুব সুন্দর দ্রুত বাড়বে। আমার তো মানি প্লান্ট গাছ অনেক বেশি পছন্দ, আমার খুবই ভালো লাগে অন্য অন্য গাছের তুলনায়। আর আমার মতো যারা গাছ প্রেমী আছো তাদের তো গাছ অনেক বেশি ভালো লাগে। আর বিশেষ করে মানি প্লান্ট গাছের প্রতি কিন্তু মানুষের আলাদাই একটা অন্যরকম থাকে ভালো লাগা। যাই হোক, এখন আমি এটার মধ্যে খুব সুন্দর করে পানি দিয়ে নেব। আর এই জারটা আমি আজকে নতুন নামিয়েছি, তো ভাবলাম এটার মধ্যে যেহেতু ট্রান্সফার করছি তোমাদের সাথে একটু শেয়ার করি। আর মানি প্লান্ট গাছ কিন্তু তোমরা চাইলে ঘরের মধ্যে রাখতে পারো, চাইলে বারান্দায় রাখতে পারো। আর যেগুলো ঘরের মধ্যে থাকবে সেগুলো হচ্ছে সপ্তাহে একদিন অবশ্যই রোদ দেখাতে হবে। রোদ না দেখালে কিন্তু মানি প্লান্ট গাছগুলো বাঁচবে না, আর স্প্রে তো করতেই হবে। আর মানি প্লান্ট গাছটা কিন্তু ঘরের মধ্যে থাকলে ঘরের মধ্যে আলাদাই একটা মানে চোখের শান্তি লাগে। আর সবুজ জিনিস দেখলে তো এমনিও চোখের শান্তি লাগে, আর ঘরের লুকটাকে চেঞ্জ করে দেয়, একদম ন্যাচারাল একটা ভাইব আসে ঘরের মধ্যে। আমার তো মানি প্লান্ট গাছ খুবই পছন্দ। তো আমার যখন গাছের এরকম আগাছাগুলো বেড়ে যায়, তখন আমি সেগুলোকে কেটে নিয়ে তারপরে এইভাবে করে পানির মধ্যে রাখি। তো তোমরা চাইলে এভাবেও রাখতে পারো, আরেকভাবেও আছে, যেমন এগুলো যেহেতু একদম ছড়িয়ে ছিটিয়ে আছে, তো তোমরা চাইলে এরকম সুতা দিয়ে বেঁধে রাখতে পারো। যখন এটার থেকে শিকড় চলে আসবে তখন তোমরা হচ্ছে অন্য একটা কিছুতে ট্রান্সফার করতে পারো, অথবা মাটিতেও লাগাতে পারো, এতে করে কোনো সমস্যা নেই। তো আমি যেহেতু গ্রাম থেকে আসার পরে দেখলাম আমার গাছগুলো একটু হলুদ হলুদ হয়ে গিয়েছে, একটু কেমন যেন হয়ে গিয়েছে, একটু পাতাগুলো মরে যাচ্ছে। তো ভাবলাম আমি তোমাদের সাথেও একটু শেয়ার করি, আর হচ্ছে আমি নিজেও এই কাজগুলো করে ফেলি। তো কেমন লাগলো আমার ভিডিওটি, আর আমি শিওর যে অবশ্যই তোমাদের একটু হলেও উপকার হয়েছে। আর মানি প্ল্যান্ট গাছ নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তারপরেও অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারো। আর দেখো মাশাআল্লাহ কত বেশি সুন্দর লাগছে, এবং এটাকে তোমরা চাইলে ডাইনিংয়ে মানে ডাইনিং টেবিলে অথবা যে কোনো জায়গায় রাখতে পারো। তো আমি কিন্তু এটা ডাইনিং টেবিলে রাখার জন্যই সেট করলাম। আর আমার কাছে অনেকগুলো আলহামদুলিল্লাহ আছে, যেটাকে মাত্র আমি 2-3টা ডাল থেকে অনেকগুলা বানিয়েছি। এই যে ঠিক এইভাবে করি, কয়েকদিন রাখলে এটা থেকে শিকড় চলে আসবে। সো যাই হোক, আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।